হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সকালে ব্রেকফাস্টের জন্যে। দেখুন এই ধোকলা, এই বেসনের ধোকলা খুব সুন্দর খেতে হয়েছিল। তার জন্যে 1 কাপ সুজি আর হাফ কাপ দই, টক দই মিশিয়ে জল দিয়ে ম্যারিনেট করে রাখবো ব্যাটারটা। দেখুন একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা ভিজিয়ে রাখবো। আর বেসন এরপর নিয়ে নিচ্ছি। দেখুন এই চামচে দিয়ে ভালো করে ঘুলিয়ে এটাকে একটুখানি ভিজতে দেবেন, সুজিটা একটুখানি ফুলবে, এটা একটুখানি ভিজুক। এরপরে এই বেসন নিয়ে নিচ্ছি, দেখুন 2.5 কাপের মতো বেসন নিয়ে নেব। আর খাবার সোডা একটুখানি দিয়ে দেবো 1 চিমটে, বা একটু দিয়ে দেবেন, হাফ চামচেরও কম, তারও কম একটু খাবার সোডা দিয়ে দেবেন, অল্প একটু। আর এই বেসনটা ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। দেখুন এই গুলিয়ে নিচ্ছি। এই ধোকলাটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়েছিল, সেই জন্যে আমি এইটা নিয়ে এলাম। দেখুন এবার এতে আদা বাটা আর লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, ধনে পাতা একটু দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দেব। এই যে হলুদ দিচ্ছি, দেখুন একটু রঙটা হবে হলুদের জন্যে। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচে করে দিয়ে দেবেন। আর একটু নুন দিয়ে দেবেন, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। দেখুন দিয়ে ভালো করে ঘোটাতে থাকলাম। আর একটু চিনিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুটিয়ে ওই ব্যাটারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন ওই ব্যাটারটা, সুজি আর দইয়ের যে ব্যাটারটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে দেবেন। এর মধ্যে মিশিয়ে দিয়ে ঘোটাতে থাকবেন। এই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমি নতুন নতুন রান্না ভালো লাগলে আমি নিয়ে আসছি, আপনারা দেখুন, আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে আমি চেষ্টা করছি, আমি রান্না আরও 2-1 রকমের ধোকলা আমি নিয়ে আসবো এরপরে। আজকে আমি বেসনের ধোকলাটা দেখালাম। দেখুন এই পাত্রটা আমি বসিয়ে দিলাম। এবার এতে ওভেনেতে গ্যাসটাকে একদম কমিয়ে রাখবেন। আর এখানেতে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম 1 চামচে, আর একটা ইনোর প্যাকেট এর সাথে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম। দেখুন এইবারে এইখানে ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিট একদম দেখবেন হয়ে যাবে। চাপা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে রাখবেন। এদিকে কড়াতে আমি সানফ্লাওয়ার অয়েল একটু দিয়ে, আর কারি পাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর প্রথমে সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে ওতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এটার ধোকলাটা যখন সার্ভ করব তখন একটু ছড়িয়ে দেবো তার মধ্যে। এবার আমার ধোকলা রেডি। দেখুন আমি ধোকলা কাটছি, এইভাবে ধোকলাটাকে দেখে নেবেন। 15 থেকে 20 মিনিট একদম সুন্দর, গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন, দেখবেন ধোকলা রেডি। কি সুন্দর ধোকলাটা হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল দেখুন। আর একদম স্পঞ্জি স্পঞ্জি, খুব ভালো হয়েছিল। এই যে দেখুন দেখাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আমি তারপর আরও উৎসাহ পাবো, আপনাদের আরও রান্না নিয়ে আসবো। এই যে আমি এই কারি পাতা আর লঙ্কার যে জলটা, ওইটা চাটনিটা দিয়ে দিলাম ওর ওপরে। এই দেখুন আমি খেয়েও দেখাচ্ছি আপনাদের কেমন হলো, আমি নিজেই খেয়ে আপনাদের দেখাচ্ছি। একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা, একটু আমাকে একটু এনকারেজ করুন, নতুন আমি চ্যানেল খুলেছি, একটু